তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হলো তো? হ্যাঁ, কবি সুব্রত মিত্র যেমনটি চেয়েছিল, যেমনটি ভেবেছিল, যেমনটা দাবি করেছিল, তেমনি দিকেই তেমনি দিকেই বিশিষ্ট শিক্ষাবিদ সহ মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তিও সেই দিকে এগোচ্ছে। ধন্যবাদ, 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 নমস্কার। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এবং জানতে পেরেছেন যে বারুইপুরের সূর্যপুরের ঘটনার দোষীকে এনকাউন্টার করা হয়েছে এবং এর পাশাপাশি আমাদের মাননীয়, সম্মানীয়, সকলের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যাকে আমরা ঘনিষ্ঠ মহল, যাকে আমরা দাদা বলে সম্বোধন করি, হ্যাঁ হ্যাঁ, মাননীয় শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে যারা বিচার প্রক্রিয়া হাতে নেওয়ার আগে নিজেরা নিজেরা বিচার হাতে নিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে, সম্ভবত কি নামটা বেশ সুরজিৎ না সামথিং, নামটা আমার এই মুহূর্তে কারেক্টলি ভুলও হতে পারে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা যে ঘটেছে, যেখানে একটা ধর্মীয় রং দেখে এই আক্রমণের চিত্র আঁকা হয়েছে, সেই বিষয়গুলো সমস্তটাই দেখে নিতে হবে। মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক আন্তরিক শ্রদ্ধার সাথে আমি প্রণাম জানাই যে এইভাবে এত বিচক্ষণতার সাথে, এত স্বচ্ছতার সাথে, নিরপেক্ষ মানসিকতার সাথে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য আপনার প্রশাসনকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। এর আগে স্বাধীনতা পরবর্তী যতগুলি সরকার এসেছে, সকলে এই যে বিশেষ একটা সম্প্রদায় যারা দিনের পর দিন, বছরের পর বছর, দশকের পর দশক ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে আক্রমণ, অত্যাচার, নিপীড়ন চালিয়ে গেছেন এবং দায়িত্ব সহকারে তারা তোষণ পেয়েছেন, মদত পেয়েছেন, তার বিরুদ্ধে সম্পূর্ণ একটা অন্য মেরুতে দাঁড়িয়ে আপনি সঠিক বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। এর পাশাপাশি আমি খুব খুশি হয়েছি যে যারা গণপিটুনি দিয়ে মেরেছিল তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আপনি আশ্বস্ত করেছেন। আমি এই মর্মে পশ্চিমবঙ্গ সরকারকে আরো একবার ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমি নিজে ব্যক্তিগতভাবে অনুরোধ করব বিগত দিনগুলোতে যতগুলি ঘটনা এরকম ঘটেছে যেখানে হয়তো গণপিটুনি হয়নি, কিন্তু এই সনাতনীদের মা বোনেদের উপরে অত্যাচার, ধর্ষণ, খুন, এগুলো লুটপাট, এগুলো হয়েছে এবং দেখে দেখে একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরা সমষ্টিগত হয়ে সরকারের সম্পত্তি নষ্ট করেছে, তাদেরকেও বিচারের আওতায় এনে সাজা দেওয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রী। আমি খুবই খুশি। আমি এই মুহূর্তে তো আপনাকে আমি সরাসরি দাদা বলে সম্বোধন করতে পারছি না, আপনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী, কিন্তু আপনার ঘনিষ্ঠ মহল, এমনকি আপনার বিধায়ক মহল, তাদের মধ্যে অনেকেই কেউ আমাকে মোটামুটি কম বেশি চিনে থাকবেন, জেনে থাকবেন। আপনি খোঁজ নিয়ে দেখবেন কবি সুব্রত মিত্র সম্পর্কে, ছেলেটি কেমন, কি ধরনের মানুষ, সে দীর্ঘদিন যাবৎ কি কথাবার্তা এবং কি ভাবনা চিন্তা এবং কোন বেসিসে সংগ্রাম চালিয়ে গিয়েছে। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যে একের পর এক স্টেপ নিচ্ছেন, এটা আমরা অনেকেই হয়তো ভাবতে পারিনি
যার জন্য তো এই অপরাধগুলো এতদিন ধরে চলছিল। তারা ভাবতে পারেনি যে ও কোনো ব্যাপার না, এটা ভেবে নিয়েছিল। আপনার সরকার, আপনি বলেছিলেন সকালে ধরবো বিকেলে খরচ, দেখিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। মাননীয় প্রধানমন্ত্রীর যে দল পশ্চিমবঙ্গে আছে তারা করে দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষেরা ভয়হীন ভাবে বেঁচে থাকবে। এরপর আরো অনেকগুলি অনেকগুলি মাস্টার স্ট্রোকস যেগুলো পশ্চিমবঙ্গের মানুষেরা কল্পনাতেও ভাবতে পারেনি, হয়তো স্বপ্ন দেখেছিল। আজকে প্রত্যেকটি বিষয়ে যদি বলি, একটা তালিকা তৈরি করবো আমি একদিন, যে এই সরকার শুরু হওয়ার পর থেকে যে জিনিসগুলো, যে পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির বিষয়টা দেখুন না, মানুষ ৮০ বছর ধরে তার ইতিহাস জানতে পারেনি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে জানতে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া হয়নি, আর সেটা জানতে পারছি। আজকে ক্যালকাটা গ্রেট কিলিং, কেউ স্বপ্নে ভাবতেই পারেনি এই কথা মাইকের সামনে দাঁড়িয়ে বলা যাবে। এবং তখনকার সময় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সম্পূর্ণ এই কথাগুলো যদি কেউ বলার চেষ্টা করতো তাকে ধরে ধরে অ্যারেস্ট করার মতো করে শাসন ব্যবস্থা চালাতেন। সেটা আপনি নষ্ট করে দিয়েছেন। এবং এর পাশাপাশি আপনার সরকার থেকে ঘোষণা করা হয়েছিল যে অবশ্যই আমাদের ভুল ত্রুটি দেখলে বা আমাদের কোনো কাজকর্মে যদি সমালোচনা করার কিছু থাকে আপনারা করবেন। আমি খুব খুশি হয়েছি। এর পাশাপাশি বলেছেন অপপ্রচার চালালে, যারা সরকার এবং সমাজের জন্য অপসংস্কৃতি এবং অস্বস্তিকর বিষয়গুলো ছড়িয়ে দিয়ে বাজার গরম করে সোসাইটিকে নষ্ট করার চেষ্টা করছেন, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এটা তো নাগরিকদের কাছে অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। তাই আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে বলবো, প্রতিটি নাগরিককে, তিনি শিক্ষিত হতে পারেন, অশিক্ষিত হতে পারেন, তিনি বৃদ্ধ হতে পারেন, যুবক হতে পারেন, মা হতে পারেন, বোন হতে পারেন, আমি সকল প্রাপ্তবয়স্ক মানুষদেরকে বলবো আমাদের পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময়কে বিচার বিচক্ষণতার মধ্যে এনে অনুধাবন করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমাদের ভবিষ্যতের জন্য সচেতন করুন, বার্তা দিন, যেটা ভালো সেটা বোঝান, সাহসের সাথে বোঝান। এবং সনাতন ধর্ম অবলম্বী মানুষদেরকে বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জি কি চেয়েছিলেন, কিভাবে আমাদেরকে বাঁচাতে চেয়েছিলেন, আমাদের জন্য কি কি ভেবেছিলেন, সেগুলো ভালো করে ফলো করুন। আর সরকারকেও বলবো একেবারে নিখুঁত ভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি যা যা চেয়েছিলেন, যেভাবে চেয়েছিলেন, এক দেশ, এক নিশান, একই বিধান, যার জন্য তাকে প্রাণটা দিতে হয়েছিল, এগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমার শ্রদ্ধার দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, আপনার আপনার এবং আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি আপনার মন্ত্রী মহোদয়, বিধায়ক বিধায়িকা মণ্ডলী সহ সরকারের সাথে যুক্ত থাকা সকল সংশ্লিষ্ট দপ্তরের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। পাশাপাশি আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের রাষ্ট্রীয় চেতনা, দেশাত্মবোধ, বিপ্লবী ভাবনার উত্থান ঘটুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। নমস্কার। জয় পশ্চিমবঙ্গ। ধন্যবাদ।